আমরা এসেছি অনেক দূর থেকে, কিন্তু জাস্ট বিশ্বাস করে এখানে এসে আমাদের একটু। নমস্কার বন্ধুরা, সুরস্মিতা অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকে আমি এসেছি, দেখতেই পাচ্ছ, একটা মন্দিরে। এই টেম্পলটার নাম আমি এক্স্যাক্ট জানি না, জেনে বলছি। তো আমি এখানে এসে সারাদিন এখন থেকে কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব খুব মজা পাবে। আর এখানে এত লোকজন আছে, তার জন্য আমি কথা বলতে পারছি না, অনেক আস্তে আস্তে বলতে লজ্জা লাগছে। তো চলো তোমাদের সঙ্গে সবাইকে ইন্ট্রোডিউস করাবো আর পুরো এই মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। খুবই সুন্দর। এই যে এখানে আছে গণপতি বাপ্পা, এত সুন্দর বাইরের এই ভিউটা, তোমরা জাস্ট একবার এলে না পুরো মন্ত্রমুগ্ধ হয়ে যাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে, এখানে আমি ঢুকতেই পারছিলাম না, যেহেতু মন্দির বন্ধ করে দিয়েছে। দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা, কেননা এখানে 1টা থেকে বন্ধ থাকে। কিন্তু আমরা এসে যখন পড়েছি, ফ্যামিলি ছিলাম বলে আমাদের ঢুকতে দিয়েছে, অ্যালাউ করেছে এনারা। তো তার জন্য অসংখ্য থ্যাংক ইউ। আর ভগবান চেয়েছিল বলেই হয়তো ঢুকতে পারলাম। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে এটা হচ্ছে মন্দিরের বাইরের জায়গাটা, তবু আমি ঢুকছি, আর ঢুকেই তো আমি একদম হাঁ হয়ে গেছি যে এত বড় জায়গা। সত্যি বিশ্বাস করো, আমি যেহেতু কোথায় সেভাবে ঘুরতে বেরোইনি, সুতরাং এই জায়গাটা দেখে না সত্যি আমার মনটা জাস্ট জুড়িয়ে যাচ্ছিলো যে কি সুন্দর। আর আমি এখানে একটু নিজেরই একটু ফটো নিচ্ছিলাম, ভিডিও করছিলাম। তো এভাবেই দেখাচ্ছিলাম মন্দিরটা। তো আমিও না প্রথম গিয়ে এত হতভম্ব হয়ে গেছি, ঠিকভাবে ভিডিও ঠিক করতে পারিনি। তো যতটুকু পেরেছি আমি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা হচ্ছে মন্দিরের মেন গেট, এছাড়া অনেকগুলো মেন গেট আছে। তো এইটা একদম কমপ্লিট হয়েছে। আদার্স যেগুলো আছে, যেগুলো হচ্ছে এখনও, এগুলো পুরোটা এখনও মন্দিরটা কমপ্লিট হয়নি, বেশিরভাগটা হয়ে গেছে, কিছুটা বাকি আছে, সেগুলোর কাজ চলছে। তো আমি এখানে গণপতি বাপ্পাকে প্রণাম করার জন্য সিঁড়ি দিয়ে ওপরে উঠছিলাম, আর আমার বরকে বোঝাচ্ছিলাম যে এইভাবে ওইভাবে ক্যামেরাগুলো ধরো। আর ও বেচারা খুব রেগে যাচ্ছিল যে আমি যেটা দেখছি আমি সেটা নিজের চোখে দেখছি না, আমি ফোনের ক্যামেরা দিয়ে দেখছি তোমার জন্য। আর সত্যি কথা বলতে, আমি যেহেতু ব্লগ সেভাবে করি না আর সেভাবে করতেও পারি না, আমার লজ্জা লাগে ভীষণ। কথা লোক সমাজে কথা বলতে গেলে কেমন একটা হাসি পায়। আর যেহেতু এখানে কিন্তু ছিল না বেশি লোকজন, একদমই ফাঁকা ছিল, তাও আমার লজ্জা লাগছিল। তো দেখো, এটা হচ্ছে মন্দিরটা ঢোকার দরজা। এখানে অনেক দরজা, আমি কোনটা মেন দরজা বলে বুঝতে পারছি না। এটা হচ্ছে সিংহদ্বার, এটা দিয়ে ঢুকছিলাম আমরা। এটা ফাঁকা ছিল, এটা কোনো দরজা ছিল না, জাস্ট ফ্রেমটা লাগানো ছিল বোধহয়। তো আমি ঢুকছি, এবং ঢুকেই যে সামনে জাস্ট হলটা দেখো, ওই দূরে হচ্ছে 3 মূর্তি। একটি দেবতার মূর্তিতে 3টে মুখ সৃষ্টি করা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আর কত বড় জায়গাটা দেখো, এই মাথা থেকে ওই মাথার মানুষজনকে জাস্ট ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে। আর এই জায়গাটা এতটাই শান্ত, এতটাই শান্ত, জাস্ট একটা সেফটি পিন কিংবা পিন পড়লে না একটা জোরে একটা কি বলবো, রিফ্লেকশন হবে এত জোরে। আমি কথা বলতেও পারছিলাম না, একটুখানি ওই বলে ডাকলেই কত জোরে চলে যাচ্ছে সাউন্ডটা। তো যাই হোক, দেখতে থাকো তোমরা। এবং আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি ভগবানের দর্শন করতে। তো সামনে দেখতে পাচ্ছ একটা ঘন্টা, এখানেই হয়তো প্রণামী বাক্স আছে, আর এখানে ঘন্টা বাজিয়ে ভগবানকে প্রণাম জানিয়ে আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম। ভিডিওটা করতে আমাকে এই যে এখানে আমরা ঠাকুর দর্শন করেছিলাম, আর এখান থেকে প্রসাদ আর একটি করে তিলক আমরা। এই যে এটা আর একটা জায়গায় এলাম, এটা হচ্ছে ওই মন্দিরেরই নিচে আর একটা বড় আন্ডারগ্রাউন্ড করে, এটাও একটা বিশাল বড় হল। যদিও এখানে কাজ চলছিল বলে জাস্ট আমরা সব জায়গাটা যেতে পারিনি, এই জায়গাটাতেই খালি গিয়েছিলাম। আর এই হলটা দেখো, পুরোটাই পিঙ্ক পিঙ্ক, আর এখানে বিরাজ করছেন স্বয়ং মহাদেব। তো আমরা এখানে সবাই মিলে ঠাকুর প্রণাম করলাম এবং এর চারিপাশটা একটু ঘুরে দেখলাম। আর সত্যি কথা বলতে যে কি ভালো লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এখানে আমরা বাবাকে প্রণাম জানিয়ে এর চারিপাশটা একটু ঘুরে দেখছিলাম। এই যে জায়গাগুলো এখন দেখছো, এখানে এখনো ভীষণ ভীষণ অনেক অনেক ঘর আছে, এখনো সব কিছু তৈরি হয়ে ওঠেনি। আশা করছি এগুলো পরের বার এলে দেখতে পাবো ফুল কমপ্লিট। ওই দিকে যে দেখতে পাচ্ছ, ওই দিকে যে ওইটা বন্ধ আছে, কারণ ওখানে এখন ভিতরে কাজ হবে, ওখানে এখনো কাজ হয়নি। এই যে আমার বর এলো। সত্যি শান্তি বোধহয় এগুলোকেই বলে। প্রভুকে দেখিয়েছি, বাবা মহেশ্বর ওখানে বসে আছেন। এই যে এখানে এটা একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, এই যে প্রভুকে নিয়ে আসার পালকি। আমি এরকম পালকি প্রথম দেখলাম, ভীষণ সুন্দর।
আর আমি এত আস্তে কথা বলছি তার কারণ হচ্ছে মানে আমি মুখ দিয়ে কথা বেরোচ্ছেই না, শুধু মনে হচ্ছে দেখি আর দেখি, এত সুন্দর। বন্ধুরা, ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, তোমরা সবাই ভালো থেকো।